গ্রাম বাংলায় এইসব বাস্তু বা ভিটা, এগুলোকে বলা হয় বাস্তু বা ভিটা। এখানে মানুষের বসবাস এবং আরও অনেক ভিটের রয়েছে, আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই যে এগুলো হচ্ছে রাস্তা থেকে কিছুটা উঁচুতে, এগুলোকে বলা হয় মানুষের বসবাসের জন্য পাড়া, বাস্তু বা ভিটা। এখানে জল ঠিক করে আসে না, সজল ধারা বা স্বচ্ছ যে পানীয় জল, সরকারি জল সঠিকভাবে আসে না। নিয়ম মাফিক নির্দিষ্ট নিয়মে প্রত্যেক দিন যে জল আসার কথা এবং এই দীর্ঘমেয়াদী নলবাহিত জলটা একদম বাড়িতে পেয়ে যাওয়ার কথা, এলাকাবাসীরা ঠিক করে পায় না। তাই দেখুন এখন বাজে সময় 1:51, জল আনতে আসা হচ্ছে এবং মানুষ রাস্তার ধারে, এই যে ভিটে থেকে বা বাস্তু থেকে নিচে যে রাস্তাটা, সমতল যে রাস্তাটা, এই রাস্তার সামনে প্রত্যেকটা পাড়ায় বা বাস্তুর নিচে একটা করে এই নল লাগানো রয়েছে এবং নল থেকে জল পড়ছে দেখুন ঝিরি ঝিরি। এই বালতি ভর্তি হতে অনেক সময় নেবে, কিন্তু স্বচ্ছ পানীয় জল, জল জীবন মিশন যেটা প্রকল্প কেন্দ্রের, সেই প্রকল্পের নিয়ম অনুযায়ী মানুষের জল বাড়িতে পৌঁছানোর কথা এবং এর জন্য প্রত্যেকটা রাজ্যকে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে কেন্দ্র থেকে এবং প্রত্যেকটা রাজ্যকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই দায়িত্ব কি পালন করা হচ্ছে? আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি দায়িত্ব পালন করছে? এই জল কোনো নির্দিষ্ট নিয়ম মেনে আসে না। মানুষের বসবাস যেখানে, সাধারণ মানুষ যেখানে পানীয় জল নেবে, তো তারা তো নিয়ম মাফিক জলটা পায় না প্রত্যেক দিন যে জলটা আসে। কারণ কোনো দিন জল আসে সকাল 10টায়, কোনো দিন আসে 11টায়, কোনো দিন আসে 12টায়, কোনো দিন আসে 1টায়। এখানে জল আসার কোনো নির্দিষ্ট নিয়ম নেই।